আজকে এটা বলতে পারো আজকে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি। সব নিয়ে যদি আমি এমআরপির দিক থেকে হিসাব করি 21 লাখ না 21 লাখ হচ্ছে না, এটা নিয়ে ওটা নিয়ে সব নিয়ে এটা নিয়ে আর ওটা নিয়ে তোমার 16 লাখের কাছাকাছি যাচ্ছে, 16-17 কাছাকাছি যাচ্ছে। গিয়ে যখন সনির ওয়ার্কশপটা জয়েন করেছিলাম আমি দেখলাম 400 mm দেখলাম, সনির 600 mm দেখলাম। তারপর দীপঙ্করদা যখন এখানে ফার্স্ট টাইম A1 আর 200 mm to 600 mm নিয়ে এসেছিল, আমি অটোফোকাস পারফরমেন্স দেখলাম, এত বিভৎস অটোফোকাস পারফরমেন্স মানে বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক, তারপরে 850 পর এরকম মাস্টারপিস মানে সব দিক থেকে একদম পারফেক্ট ক্যামেরা এখনও মিররলেসে আমি নিকনের দেখিনি। আমি এখানে একটু বসে একটু ধরে নিই, মানে এটা যে ধরতে পারছি এটা আমার কাছে একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার নাকি, আমরা যেটা ধরতে পারছি সিরিয়াসলি বলছি। আস্তে এটা কি করলে, হাই হাই এখনই 400 mm 500 mm হয়ে যাচ্ছিল। মুড়ি চানাচুর কোটো মুড়ি চানাচুর খাওয়া যাবে। ও এটা 2.8 আছে তো, 4.5 মনে হচ্ছে তো, হালকা অনেক কম্প্যাক্ট। এটা দিয়ে যদি আমি গোল্ডেন লাইটের কাজকর্ম করি মানে কি হবে তুমি চিন্তা করো, বোকেগুলো মানে জলেই মানে অ্যান্টি লাইটে জলে যা বোকে হবে মানে ফাটাফাটি টেস্ট হচ্ছে। আমি যখন সুন্দরবনে এটা ইউজ করেছিলাম এতটা লাইট ওয়েট কি বলবো, এতটা লাইট ওয়েট মানে 400 mm 2.8 600 f4 ভালো, কিন্তু 400 mm 2.8 মানে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে লাইট ওয়েট লেন্স হচ্ছে। মানে আমি তোমাদের জন্যই আর কি ওনাদের সান্নিধ্যে একটুখানি হলেও পৌঁছতে পেরেছিলাম, সেই মুহূর্তটা তো আমাদের কাছে মানে আমার কাছে বিশেষ করে অবিস্মরণীয় হয়ে রয়েছে। তার সঙ্গে সনির গিয়ারগুলো ইউজ করেছি, মানে এত কিছু পেয়ে গেছি ওই টুরটাতে, মানে আমার কাছে সেটা আনএক্সপেক্টেড ছিল, আনএক্সপেক্টেড, যেটা আমি মানে বলে বোঝাতে পারবো না। কি আমি বলবো দীপঙ্কর দা, মানে কিভাবে বলবো, কি বলবো না বলবো, আমার কোনো ভাষাহীন হয়ে যাচ্ছি আমি, টোটালি ভাষাহীন। এই কদিন আগে আমার কাছে মানে একজন ছবি তুলতে এসেছিল, মানে আমাদের সঙ্গে সুন্দরবন গেছিল নটকৃষ্ণ দা, হ্যাঁ উনিও Z9 আর 400 2.8 কিনেছেন নিকনের, হ্যাঁ সেম প্রাইস, কিন্তু রুবি থ্রোট যতবার উঠছে আমি ফোকাস করতে যাচ্ছি রুবি থ্রোটে একটু ভোরের দিকে একটু লো লাইট ছিল, দেখছি ফোকাস হয়ে যায় পাতায়, হ্যাঁ পাতায় ফোকাস হয়ে যাচ্ছে সিরিয়াসলি। অত দামি গিয়ার দিয়ে আমি দেখলাম পাতায় ফোকাস হচ্ছে, এটা খুব মানে বাজে, এটা খুব বাজে ব্যাপার। তাহলে এবার উনি আমাকে বলছে যে তুমি দেখো এটা যদি কেউ নিয়ে নেয় তাহলে আমি এটা ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে সনিতেই চলে যাব। সনির ট্র্যাকিং দেখে উনি সুন্দরবনে যাওয়ার পরে ওনার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে, বলছে আমি নিকন কিনে কি ভুল করলাম। আজকেই তো সামান্য ব্লুথুথ তুলতে এসছে ওই যে সৌরভ দা, তোমার সঙ্গে যার দেখা হলো, উনি Z8 নিয়ে এসছে আর 180-600 নিয়ে এসছে, 180 mm to 600 mm ফোকাস করতে যাচ্ছে, বলছে গেঁদা ফুলে ফোকাস হয়ে যাচ্ছে, ব্লুথুথে ফোকাস নিচ্ছে না। আমরা আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়ে দিয়েছি, এবং এইখানে মানে লোকালয় থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এইখানে ডেলিভারি। হ্যাঁ, তো আর আমাদের থালা ছিল না, তাই আমরা এখানে গাছের কলা কেটে নিয়েছি, এবং এখানে সর্ষে ক্ষেত, তার মাঝখানে আমরা বসে গেছি এবং একটা পাতায় 5 জনে মিলে, এটা একদম ইউনিক, এটা এরকম আমি ফার্স্ট টাইম। তো সুন্দর, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। হ্যাঁ, গুড মর্নিং, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে আমার সাথে আছে গৌতম দা, আর আছে বিপ্লব ভাই, আমাকে তো তোমরা সবাই চেনো। তো বেসিক্যালি আজকে একটা স্পেশাল দিন, কারণ আজকে এটা বলতে পারো আজকে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি। কারণ প্রত্যেকটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের কাছে একটা ড্রিম লেন্স থাকে, এবং এই আজকে যে লেন্সটা আনবক্সিং করব সেটা প্রত্যেকটা ফটোগ্রাফারের কাছে একটা ড্রিম লেন্স, সেটা হচ্ছে 400 mm 2.8, এবং এটা শুধু 400 mm 2.8 লেন্স নয়, এটা সনি জি মাস্টার 400 mm 2.8 লেন্স। আচ্ছা, এখানে তো আজকে সকাল সকাল তাই চলে এসেছি গৌতমদার সাথে বিপ্লব ভাইয়ের এখানে, এবং এটা আনবক্সিং করে এখন বিপ্লব আমাদের নিয়ে যাবে টেস্টিংয়ের জন্য। তো দেখি আজকে এটা আগে আনবক্সিং করি এবং তারপর দেখব যে আমরা আজকে কী এটা দিয়ে কেমন পারফরমেন্স, কেমন রেজাল্ট। আর এটা আজকে আমরা টেস্ট করব সনি আলফা 1 এর সাথে, তো দুটোই একদম ফ্ল্যাগশিপ ক্যামেরা। বুঝতে পেরেছি এটা বিভৎস কিছু হতে চলেছে অলরেডি, আগে আনবক্সিংটা হোক, একটা বিভৎস জিনিস হতে চলেছে। টোটাল যদি আমরা ইয়েটা কাউন্ট করি, সনি আলফা 1 4.5 আর এটার এমআরপি মোটামুটি 11.5, ওই কিনতে গেলে প্রায় 9.5-10
মতো পড়ে যাবে। তাহলে টোটাল কত হচ্ছে? সব নিয়ে যদি আমি এমআরপির দিক থেকে হিসেব করি 21 লাখ। না 21 লাখ হচ্ছে না, এটা নিয়ে ওটা নিয়ে সব এটা নিয়ে আর ওটা নিয়ে তোমার 16 লাখের কাছাকাছি যাচ্ছে, 16-17 এক করছে। 16-17 কাছাকাছি যাচ্ছে। তবে বুঝতে পারছি বিভৎস একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে 400mm 2.8 মানে এখানে আনবক্সিং না সত্যি হবে আর এই কি। লেন্সটা যখন থেকে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শুরু করেছি দেখতাম সব বড় বড় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের কাছে, তো এটা সত্যি হ্যাঁ। মানে এটা সবাইয়ের কাছে ড্রিম লেন্স। অবশ্যই। এবং এত এক্সপেন্সিভ হওয়ার জন্য হয়তো অনেকে মানে সবার পক্ষে এটা সম্ভব হয় না, এটা ফ্র্যাঙ্কলি। তো কিন্তু অনেকের কাছেই রয়েছে এটা। হ্যাঁ অবশ্যই এখন অনেকে কিনছে, তো আবার সেটা আবার যখন জি মাস্টার লেন্স হয়ে যায়, কারণ 400mm হ্যাঁ। 2.8 তো অনেক ব্র্যান্ডেরই আছে, কিন্তু জি মাস্টারের কোয়ালিটি বা ওদের গ্লাসের কোয়ালিটি একদম টপ নোচ। তো দেখা যাক আনবক্সিংটা করি, তারপর লেন্সটা ইউজ করে কেমন লাগলো সেগুলোর রিভিউ তো পরে বলবোই। আপাতত এখন আজকে ইউজ মানে টেস্টিং হবে আর কি। টেস্টিং আমিও প্রচন্ড এক্সাইটমেন্ট একটা কাজ করছে। আচ্ছা তুমি তো ডিএল, তাহলে এখন মিররলেসে কবে যাচ্ছ? মিররলেসে তো সামনেই যাওয়ার ইচ্ছে রয়েছে। তোমার তো বললে 600mm কিনবে। হ্যাঁ সনি? হ্যাঁ সনি, অবভিয়াসলি সনি। কারণ যবে থেকে আমি যখন সুন্দরবনে গিয়ে যখন সনির ওয়ার্কশপটা জয়েন করেছিলাম, আমি দেখলাম 400mm দেখলাম, সনির 600mm দেখলাম। তারপর দীপঙ্করদা যখন এখানে ফার্স্ট টাইম A1 আর 200mm to 600mm নিয়ে এসেছিল, আমি অটোফোকাস পারফরমেন্স দেখলাম, এত বিভৎস অটোফোকাস পারফরমেন্স মানে বলে বোঝানোর মতো নয়। কিন্তু তবে এটা আমি বলবো যে আমি যদি নিকন Z8 আর তার সঙ্গে 180mm to 600mm আর সনি A1 আর 200mm to 600mm এর সঙ্গে যদি পাশাপাশি অটোফোকাসের কম্প্যারিজন করি বা কোয়ালিটির কম্প্যারিজন করি, হ্যাঁ নিকনকে এখনও অনেক আপডেট করতে হবে, অটোফোকাসের দিক থেকে হোক বা ভিডিও পারফরমেন্সের দিক থেকে হোক বা যে কোনো দিক থেকেই হোক। বাট এটা আমাদের বিষয় নয়, আজকের বিষয়টা হচ্ছে আমরা যে 400mm 2.8 আনবক্সিং। লেন্সটাকে একবার দেখি দাও, বক্সটা, লেন্সের বক্সটাকে আগে দেখাও। লেন্সটা পড়ে আছে জঙ্গলের পাশে, মানে এটা একটা হিউজ জিনিস। মানে আমাদের ক্ষমতা আছে একটা 11 লাখ টাকা রাস্তা ফেলে রাখার জন্য। তো বিশাল সবাই এক্সাইটেড। মানে কোথা দিয়ে কি বলবো, কিভাবে কি শুরু করব কিছু বুঝতে পারছি না। না সিরিয়াসলি এই লেন্সটা সিরিয়াসলি মানে যারা এত সুন্দর একটা মানে ড্রিম লেন্স। অ্যাকচুয়ালি মর্মটা তারাই মানে বুঝবে, যারা তোমরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করছো তারাই একমাত্র এটা বুঝতে পারবে। বাকি নর্মাল পার্সনের কাছে একটা জাস্ট এটা লেন্স, কিন্তু একটা ওয়াইল্ড লাইফ বা বার্ড ফটোগ্রাফারের কাছে এটা মানে একটা এত শুধু লেন্সই নয়, এটা একটা ইমোশন বলতে পারো। মানে কালকে রাত্রেবেলা তবে সবার আমি সময় এখনো ভাবছিলাম যে কনফিউজ কখন আছি। উঠবো সকালবেলা, আমি এখনো কখন এসে পৌঁছাবো। আমি এখনো কনফিউজ আছি যে আমি 600 নেবো না 400 নেবো। আচ্ছা তো আপাতত এখন আর কি বলবো, শুরু করি নাকি? কোথা দিয়ে কি বলবো মানে বলার কোনো ভাষা খুঁজে দাদা, পাচ্ছি না, দাদা, এতটা কিছু বলো। excitement। আর আমি বলবো কি কালকে আচ্ছা হ্যাঁ, বাই রাত্রেবেলা- দ্য ওয়ে বলি, দাদা রিসেন্টলি নিকন ছিল, সনিতে সুইচ করেছে। বাহ, বাহ, সনি বাহ, বাহ। এটা সনি একটা- A7 Mark 4। আর আমি অ্যাকচুয়ালি আলফা 1টা দাদা কিনবে বলছিল, কিন্তু আমি বারণ করলাম, কারণ আলফা 1 Mark 2টা অলরেডি মানে তখনও লঞ্চ করেনি, এখন চলে এসছে। তো সে কারণে আমি বললাম যে এখন মার্কেটে এসছে? A7 হ্যাঁ এখনো আসেনি, এখনো মোটামুটি 2-3 মাস লাগবে 2-3 মাস আসতে। লাগবে, সেটা তো বলছি গ্লোবালি তো লঞ্চ সেই করে কারণে দিয়েছে দাদাকে market এ। A7 Mark 4 আর 200-600 কিনতে বলেছি, এবং দাদা ওটা নিয়ে জাস্ট সাততাল ট্রিপ, সাততাল, হ্যাঁ। সাততাল ট্রিপে কেমন লাগলো? মানে অসাধারণ, combo টা? দারুণ, মানে ও কোনো তুলনা নেই। মানে আমি তো আগে নিকন ইউজ করেছি, নিকন কি তারপরে 850 ছিল? হ্যাঁ 850 ছিল। Okay. এই অসাধারণ। 50 তো নিকনের একটা মানে ফ্ল্যাগশিপ ভালো, লেভেলের কিন্তু ক্যামেরা। মানে 850 এত সুন্দর। ফ্র্যাঙ্কলি আর স্পিকিং এই 850 ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফর ওয়াইল্ড লাইফ এখনো বলছি। আর D500 আছে এখনো নিকনের, D500 যেটা আমি এখন crop-এ- বর্তমানে ইউজ করছি। ক্রপে এবং 850 full D850 ফুল ফ্রেমে সত্যি ওই একটা মাস্টারপিস নিকন বানিয়েছে। সেরকম মাস্টারপিস আমি বলবো কিন্তু Z9 এত দাম দিয়ে মিররলেস গুলো তৈরি করলো, মানে মিররলেস গুলো 850 আর D500 এর ধারের কাছেই আসে না। না তো না আস্তে আস্তে এই তো আস্তে আস্তে বেটার করবে ওরা। আর সে তো আমরা অনেক দিন ধরে তাকিয়ে আছি ইমপ্রুভ করবে, কিন্তু আমাদেরও তো ক্যামেরা লেন্সের দরকার, সেই জায়গাটা তো সনি নিয়ে নিচ্ছে অলরেডি না। আমরা তো সনি লাইট ওয়েট, সবথেকে বড় কথা যে এটাই হচ্ছে সবথেকে লাইট বড় ওয়েট, কথা। মানে এটা এটাই সবথেকে হচ্ছে সবথেকে হ্যান্ডেল বড় করা কথা। এত ইজি, খুবই হ্যাঁ। ইজি এটা। তো না সত্যি 850 আর 200-500 ছিল, 200-500, হ্যাঁ। ওটা খুব ভালো কম্বো, নো ডাউট ভালো ফাটাফাটি কম্বো। combo। এখনো পর্যন্ত ওটা ফাটাফাটি combo যথেষ্ট বলবো। মানে অটোফোকাস, কালার, হ্যাঁ, সব দিক থেকে। সব দিক, ডাইনামিক রেঞ্জ, হ্যাঁ। কোয়ালিটি ছবির, তো সব দিক থেকে ওটা একটা মানে মাস্টারপিস। ওটাও ওই রকম মানে কম্বো বা ওই রকম ক্যামেরা খুব কমই হয়। তো ওয়ান অফ দ্য 850 আমারও এখনো টপ লিস্টে আছে। তো D500 ও ভালো আছে এখনো।
অবশ্যই আমি নিজে D500 ইউজ করছি, আমি বলছি D500 তো। ক্রপ সেন্সরে আর ফুল ফ্রেমে 850 একই তো, ওটা একই ব্যাপার, খালি এটা বাবা এটা ছেলে, এ হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তারপরে 850 পর এরকম মাস্টারপিস, মানে সব দিক থেকে একদম পারফেক্ট ক্যামেরা এখনও মিররলেসে আমি নিকনের দেখিনি। হ্যাঁ। Z9টা তাও ভালো, বাট স্টিল কিছু কিছু ল্যাগ আছে। তো যাই হোক, সেখান থেকে A7 Mark IV আর 200 কেমন পারফরমেন্স? তো খুব সুন্দর ছিল। দারুণ দারুণ একদম, মানে ফোকাসিং, লাইট ওয়েট, হ্যান্ডলিং করা, সেটিং খুবই, নো ডাউট খুবই ভালো। মানে আমি তো খুবই স্যাটিসফাইড ওটা করে। এখন কালকে রাতের থেকে ওয়েট করছি কতক্ষণ এটাকে খোলা হবে। রাত্রেবেলায় মানে লিটারেলি রাত্রেবেলা ঘুম হয়নি, 5টায় অ্যালার্ম দিয়েছি, 4টায় উঠে গেছি। ঠিক আছে, চলো। মুহূর্তটা এগিয়ে এসছে, এবার দেখা যাক মানে কোথা দিয়ে কিভাবে কি শুরু করবো কিছু বুঝতে পারছি না। এই যে দাদারা এখানে বসে গেছে, আমি এখানে একটু বসে একটু ধরে নিই। মানে এটা যে ধরতে পারছি, এটা আমার কাছে একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার নাকি? আমরা যেটা ধরতে পারছি, সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি মানে একটা ঐতিহাসিক মোমেন্ট, মানে আর কি, যেটা মানে প্রত্যেকটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ড্রিম লেন্স। মানে হার্টবিটটাও ডিক আমারও করছে, সিরিয়াসলি বলছি, মানে কি বলবো। এই রয়েছে, যদি এক্সট্রেটা চোখ হতো তাহলে তো ভেতরে দেখতাম যে অ্যাকচুয়ালি সুটকেসটা কি আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সিলটা কাটো, ঠিক আছে। কেটে দাও। একটা আমরা গরিবের গরিবের চাকু জং ধরা চাকু দিয়ে আমরা সেটাকে পাতা দিয়ে ঘষে আপাতত জংটাকে তোলা হয়েছে। হ্যাঁ, পাতা দিয়ে ঘষে জংটা আমি তুললাম। একদম জঙ্গল মহলে এসেছি পুরোপুরি, এখানে কেউ নেই, হ্যাঁ। গঙ্গা বইছে, ফুরফুরে হাওয়া, একদম দারুণ, মানে দারুণ ওয়েদার, মানে atmosphere, অসাধারণ অসাধারণ। অসাধারণ ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, আবার লাইটও আছে। তো কি 1 কাউন্ট অফ 1 2 3। 1 2 3। ও অসাধারণ অসাধারণ। আমার না সত্যি ডিক ডিক করছে বুকটা। আরে হবে, এটা হওয়াটাই উচিত। ফার্স্টেই ঝাঁপি খুলতেই দেখো কি কি দিয়েছে। এটা সনি থেকে কি দিয়েছে আগে এটা দেখে নাও। আচ্ছা, এটা সনির মানে ওয়ারেন্টি কার্ড দিয়েছে, 2 বছর ওয়ারেন্টি, রেজিস্টার করে দেবো, চাপ নেই, সনি আছে। হ্যাঁ আচ্ছা, এটা কি 2.1, এই যে রেজিস্টার করে, এটা তো একবার সামনে গিয়ে দেখিয়ে দিই, সামনে দিকে দেখিয়ে দিই। রেজিস্টার করলে মানে 3 বছরের ওয়ারেন্টি। 3 বছর ওয়ারেন্টি, এই যে। আচ্ছা ঠিক আছে, এগুলোকে সাইডে রাখি। না, এই সাইডটা, এগুলো আমি আরেকবার এটাকে ভিডিও করে আনবক্সিং করব। দাঁড়াও না, এটাকে ভালো আচ্ছা এটা আমাকে দাও, এটা আমাকে দাও, রাখো, এটা আমাকে দাও, এটা আমাকে দাও। এরকমই রাখবো, এটা একদিকে রাখো। আচ্ছা এটা কি? আচ্ছা দাঁড়াও। আচ্ছা, এরপর একটু উপর থেকে দেখাই ভিউটা। ভাই আমার বুকটা ও অসাধারণ, কি সুটকেস মাইরি, প্যাকিং কি কত সুন্দর প্যাকিং দেখো, মানে এত সুন্দর প্যাকিং কি বলবো। আচ্ছা, এখানে একটা এটা মনে হয় গাইড রয়েছে বা ম্যানুয়াল কিছু একটা রয়েছে, দেখো তো। এটা ইউজার ম্যানুয়াল রয়েছে আই থিংক। বাপরে, এটা গীতা আছে, গীতা কোরআন সব রয়েছে, গীতা কোরআন বাইবেল, যে সব রয়েছে, সব রয়েছে, যেটা যে ভাষায় করতে চায়। ইউজার ম্যানুয়াল রয়েছে। তারপরে এটা দেখো কি রয়েছে সাইডে, এটা আচ্ছা, আর কিছু আছে? এটা স্ট্র্যাপ রয়েছে আই থিংক। আচ্ছা, 400 mm আচ্ছা, আগে আনবক্সিং করেছো? স্ট্র্যাপ রয়েছে দেখো, হ্যাঁ, স্ট্র্যাপ আছে, রয়েছে তো একদম। বা স্ট্র্যাপটা, বাহ কি প্রিমিয়াম স্ট্র্যাপ মাইরি, কুইক রিলিজ স্ট্র্যাপ আছে, মানে কুইক রিলিজ স্ট্র্যাপ আছে। বাহ 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 বাহ, পুরো প্রিমিয়াম। এটা দেখি প্যাকটা খোলো, পুরো স্ট্র্যাপটা খোলো। না, ওটা ইয়ে করব, আনবক্সিং করব। আচ্ছা ঠিক আছে, তাই হোক, চলো। ইস, আমার চাবি, আচ্ছা সুটকেসের চাবি। আচ্ছা সুটকেসের চাবি দিয়েছে, ক কপি চাবি দিয়েছে? দুটো। বাইকের মতোই দিয়েছে তো, 2 কপি। হ্যাঁ, ওরে সাবাস, পুরো প্রিমিয়াম চাবি, প্রিমিয়াম ফিনিশিংটাও পুরো প্রিমিয়াম। আমার বুকটা ডিক ডিক করছে। করবে তো। এইবার ওরে বাবা রে বাবা, এটা সরিয়ে দাও, রাখা হোক নাকি? আচ্ছা লম্বি রাখো, নাকি এই প্যাকেটটার উপর ধরো। রাখো, প্যাকেটটা আগে খুলি। প্যাকেটটাকে খুলে নাও। তো এটা বলে রাখি যে 400 mm যে কটাই প্রিমিয়াম লেন্স থাকে, সেগুলো একটা এরকম হার্ড কেসের মধ্যে আসে, মানে হ্যাঁ সুটকেস বলতে পারো। তো সুটকেসের মধ্যে আসে, তো হ্যাঁ। প্যাকেট থেকে খুলে নাও। ওরে বাপ রে বাপ, তাহলে দিবঙ্কর দা, এর জন্য তো তোমাকে আলাদা করে ব্যাগপত্র কিনতে হবে। কিনা হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। সুটকেসে তো দিয়েছে, এটা না এবার কি বলতো, সুটকেস নিয়ে অনেক জায়গায় যাওয়া একটু সমস্যা হয়ে যায়, একটা ব্যাগ কিনতে হবে।
সুটকেস দিয়ে তো সব জায়গায় যেতে পারবো না। সুটকেসটা দেখি ভালো করে। সত্যি তাই, পুরো 400 mm লেখা পুরো আছে এখানে। ফুল প্রিমিয়াম, ফুল প্রিমিয়াম। এমন কিছু মানে হ্যাঁ হেভি যে ওয়েট তাও দেখো আমি তো বলছি তো, এটা মানে এটা একদম হালকা, পুরো লাইট ওয়েট। সুটকেসটারই যা ওজন মনে হচ্ছে, লেন্সটা যখন বার করবে একদম লাইট, লেন্সটা যখন বার করবে একদম লাইট। যেহেতু আমি আগে মোটামুটি যা সনি 400 দেখেছি আমার আগে। মনে হয় ওই স্ট্র্যাপটা এই হ্যাঁ, এখানে লাগানো এই হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সুটকেসে নিয়ে ঝোলার জন্য। সুটকেসে লাগানোর জন্য নয় আমার, কেন বলছি বলো তো, না এখানে লাগানোর জন্য। এখানে লাগানোর জন্য না, ভেতরে স্ট্র্যাপ রয়েছে, এটাও অপশন আছে একটা মনে হয়, এটাও একটা ভেতরে স্ট্র্যাপ রয়েছে মনে হয় আমার। তো সনি লেখা আছে, 400 mm লেখা আছে। তো আমার মনে হয় এটা চাবি না দিলে খুলবে না, নাকি খুলে যাবে? না লক না না হ্যাঁ খুলে যাচ্ছে। আস্তে, এটা কি করলে? হাই হাই, এখনই 400 mm 500 mm হয়ে যাচ্ছিল। কি গো, এখনই 400 mm 500 সুটকেসের স্ট্র্যাপ আছে, এই যে এখানকার স্ট্র্যাপ দিয়েছে এখানে। এখানে ওটা সুটকেসের স্ট্র্যাপ, ঠিক আছে চলো। ওকে, এখনই 400 500 হয়ে যাচ্ছে। ও সনির ব্র্যান্ডিংটা খুলুন না। ফাটাফাটি ব্র্যান্ডিং, ফাটাফাটি ব্র্যান্ডিং। একবার লম্বা করে দেখিয়ে দাও, আবার ভাঁজ করে নেবে। ওইভাবে রাখবো। আচ্ছা আচ্ছা, এখানে কি জি খুলে মাস্টার গেছে। লেখা আছে লেন্সে, ইয়েতে জি লেখা আছে কি? জি মাস্টার কিছু এই তো জি লেখা আছে। জি লেখা আছে, হ্যাঁ। হ্যাঁ বললাম তো, জি মাস্টারে জি থাকবে না হয় এটা? এ কি গো? আচ্ছা, এরপর তারপর দেখাও। আগে হুডটা দেখাও, হুডটাই মনে হচ্ছে মাথার হেলমেট। মুড়ি চানাচুরের কোটো, মুড়ি চানাচুর পাওয়া যাবে। মুড়ি চারা চলবে 11 লাখ টাকার মুড়ি চারা জোরে। বলে কত বড় কাজ, 11 লাখ টাকার কোটোই মুড়ি চানাচুর খাচ্ছে। টেন টেন। আচ্ছা, এক্সেলেন্ট এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। এই সেই হুড, হুম, হুডটা আমি হালকা করে খুলে দিই। খোলো। এটা আগে এর মধ্যে লেদারটা খুলতে হবে। লেদারটা খোলো না আগে, হুড কেন খুলছো? আগে লেদারটা খোলো খুলে গেছে, আমি একবারে জাস্ট। এরপর এটাও কত সুন্দর দিয়েছে দেখো, মানে যাতে অবশ্যই কোনো রকম ইয়ে না হয়, মানে একটা প্রিমিয়াম জিনিস মানুষ নেবে হাতে নিয়েই যাতে প্রিমিয়াম ফিল করে, সেটা মানে সনি পুরো বুঝিয়ে দিচ্ছে একদম। এরপর ও God, মানে এই এটা হচ্ছে 2.8 আছে তো, 4.5 মনে হচ্ছে তো, হালকা অনেক কম্প্যাক্ট। ও নাইস নাইস, এখানকার হ্যান্ডেলটা দেখো, এখানটা ওটাই তো বলছি, এটাই হচ্ছে মানে এটাই তো মেন বস্তু, সত্যি মানে অনেক এটাই মেন বস্তু। এবার হুডটা লাগাও, হুডটা লাগালে তো ফিলটা আরো আসবে। এই লেদারে এটা খোলো, কম্প্যাক্ট, লাইট ওয়েট। হুম, লেদারে এটা খোলো, লেদারে এটা খোলো, খুলে হুডটা লাগাও, না লাগালে মানুষ বুঝবে কি করে? এই Ultimate সেই এটা। আলটিমেট বস্তু 400 mm 2.8, যেটা প্রত্যেকটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের কাছে একটা ড্রিম লেন্স। কিন্তু একটা জিনিস দেখো, তুমি হুডটা পরে রেডি করলে কত প্রিমিয়াম ফিনিশ। জি মাস্টারের জিটা একবার দেখো, এটা দেখলেই মনে হচ্ছে সবথেকে বেশি প্রিমিয়াম। দেখো আর কত মানে এত বড় একটা Switch। জিনিস, তার ওয়েটটা তুমি দেখো, হ্যাঁ আমি সেটাই বলছি, মানে একদম কিছুই নেই ওয়েট, কম্প্যাক্ট বলতে পারো, মানে মনে হচ্ছে না যে এত একদম বড় কম্প্যাক্ট একটা বলতে পারো, মানে কি বলবো, এত লাইট ওয়েট। আমি নিকনের 400 mm 2.8 এককালে ইউজ করেছি, কিন্তু এত ভারী ওটা, কিন্তু ওটার তুলনায় এটা কিচ্ছু না। আচ্ছা, এখানে লেখা আছে তুমি সামান্য মেড দেখো। ইন জাপান। হ্যাঁ। এই সমস্ত লেন্স অ্যাকচুয়ালি মানে বানাতে প্রচুর R&D লাগে এবং হ্যাঁ। অনেক বছর অনেক ডেভেলপমেন্ট রিসার্চ করে তারপর এরকম একটা প্রোডাক্ট বেরোয়, এবং সেই কারণেই এগুলোর মূল্য এরকম। বেশি হয়। প্রচুর এবং হয় আর কি। আবার বলছি যে নর্মাল লোকের কাছে এগুলো জাস্ট একটা লেন্স বা একটা দামি কিছু একটা জিনিস, কিন্তু একটা কিন্তু আমাদের কাছে ভাই dream। একটা ইমোশন। মানে এটা দিয়ে যদি আমি গোল্ডেন লাইটের কাজকর্ম করি, মানে কি হবে তুমি চিন্তা করো। বোকেগুলো মানে জলেই, মানে অ্যান্টি লাইটে জলে যা বোকে হবে, মানে ফাটাফাটি। এটা মারাত্মক বকে হবে। হ্যাঁ 2.8 না, কতটা ওপেন অ্যাপারচার বলো তো? এখানে বহুত সুইচ আছে, যাই হোক, হ্যাঁ পরে বহু সুইচ আছে এখানে, ই মাউন্ট লেখা রয়েছে এখানে। আবার এই যে স্ট্র্যাপের জন্য স্ট্র্যাপও দিয়েছে, যে সনি স্ট্র্যাপটাও এখানে লাগানো যাবে। বাট লেন্সের স্ট্র্যাপটা লাগিয়ে রাখাই আমার মনে হয় বেস্ট, জানো তো, আমাদের জন্য। কারণ আমরা যেরকম ভাবে দৌড়োদৌড়ি ছোটাছুটি করি একটা পাখি দেখতে পেলে। আনবক্সিং করার পর লেন্সটা আমার হাতে রয়েছে। আমি মানে কি বলবো, স্বপ্ন দেখছি বলতে গেলে, এক প্রকারের স্বপ্ন দেখছি, আর বিশ্বাস করতে পারছি না যে 400 mm 2.8 আনবক্সিংয়ের পর নতুন লেন্স আমার হাতে রয়েছে। আর দীপঙ্কর দা আছে, আর সাথে গৌতম দা, তাই তো? গৌতম দাও রয়েছে।
দেখি এইবার এটা আমি আস্তে আস্তে নিয়ে যাব টেস্টিংয়ের জন্য, দাদারাও যাবে আমার সাথে। আর মেনলি আজকে দীপঙ্কর দাই টেস্টিং করবে এবং টেস্টিংয়ের পর কি অভিজ্ঞতা হয় সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করে নেব এই ভিডিওতে, ওকে। আর এতটাই হালকা আমি কি বলবো, মানে আমি বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এখনো পর্যন্ত, এতটাই এখন এক্সাইটমেন্ট একটা কাজ করছে এই 400 mm আনবক্সিং করার পরে। এক্সাইটমেন্ট আমি আর ধরে রাখতে পারছি না, মানে কি বলবো। হ্যাঁ, 400 mm 2.8 ফার্স্ট আমি টেস্ট করছি, আরও একবার টেস্ট করার সৌভাগ্য হলো সেটা তোমার জন্য। বাট একটু দেখি যে বোকে টোকেগুলো কেমন আছে। 2.8 তো আমি আগে ইউজ করেছি, ফাটাফাটি বোকে হয়। বাট ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু ফ্রেমিং টাইপের দেখি যদি কিছু করতে পারি। কোনো সাবজেক্ট নেই, জাস্ট এখন টেস্টিং চলছে আর কি, এমনি নর্মাল টেস্টিং করছি আর কি। দেখি একটু। ওরে বাপ রে, কি রেজাল্ট গো, মাথা নষ্ট করা রেজাল্ট তো। হ্যাঁ বাবা, এটা কি এইরকম একটা সাবজেক্ট আছে, ধরো এটাকে। এটা কি ছিল? শার্প দেখো, দেখাও ক্যামেরাতে দেখাও। ট্যাগ শার্প তো হবেই, ট্র্যাক শার্প। জাস্ট এখানে একটা ছোট গাছ ছিল, গাছটার ছবি আমি তুললাম, দেখো পুরো ট্র্যাক শার্প পুরো দেখো। মানে এত ফাটাফাটি মানে কি বলবো, এত লাইট ওয়েট, এত কম্প্যাক্ট, এত ফাটাফাটি একটা লেন্স। দেখি তো এই দিকগুলো একটু দেখি, বুঝলে? ওরে না, এক্সেলেন্ট। কি ইমপ্রুভমেন্ট সনির মাইরি, এক্সেলেন্ট ইমপ্রুভমেন্ট মানে প্রথম থেকেই তো এরকমই ছিল। যত দিন যাচ্ছে তত আপডেট হচ্ছে। আচ্ছা দাদা, তুমি নাও। ব্যাক বাটনে করা আছে, ব্যাক বাটন করা আছে। ধরতেই ভয় লাগছে। না, আমি দেখছি যত দিন যাচ্ছে বিভৎস ইমপ্রুভমেন্ট, বিভৎস। মানে ধরতেই কেমন একটা ভয় লাগছে। তুমি আবার ম্যানুয়াল ফোকাস দিচ্ছ কেন? আমি তো এইটা তলাটা ধরো, হ্যাঁ এইটা ধরো তলায়। হ্যাঁ, এখানে কিছু ঘোরানোর দরকারই নেই। হ্যাঁ কিছু তো না, তুমি ইয়ে মারো এফ অন বাটন। তারপর দেখো আবার লেন্সের গায়ে ফোকাসিং এর সুইচ আছে, মানে ওটা থেকেও এফ লক অন করতে পারবে। এফ লক অন যে সিস্টেমটা আছে ওটাও করতে পারবে। বেস্ট এভার লেন্স এটা। বাট এতক্ষণ ধরে যা হচ্ছে, যা ঘটছে, সবই ভাবনা চিন্তার বাইরে ঘটছে। এখান থেকে আমরা বেরোই আপাতত। এর আগে কখন আবার ভাবনা চিন্তা বাইরে ছিল, যখন সুধীর শিবরাম স্যার আর ধৃতিমান মুখার্জি একসঙ্গে আমার পাশে বসে আছে, দুজন ওয়াইল্ড লাইফের গড আর কি, টোটাল আমার পাশে বসে আছে। মানে আমি তোমাদের জন্যই আর কি ওনাদের সান্নিধ্যে একটুখানি হলেও পৌঁছতে পেরেছিলাম। সেই মুহূর্তটা তো আমাদের কাছে, মানে আমার কাছে বিশেষ করে অবিস্মরণীয় হয়ে রয়েছে। তার সঙ্গে সনির গিয়ারগুলো ইউজ করেছি, মানে এত কিছু পেয়ে গেছি ওই টুকটাতে। মানে আমার কাছে সেটা আনএক্সপেক্টেড, যেটা আমি মানে বলে বোঝাতে পারবো না। কি আমি বলবো দীপঙ্কর দা, মানে কিভাবে বলবো, কি বলবো না বলবো, আমার কোনো ভাষাহীন হয়ে যাচ্ছি আমি, টোটালি ভাষাহীন। হ্যাঁ, নিয়ে যাবো। বাপ রে বাপ, বাপ রে বাপ, ছবিটা দেখো। হ্যাঁ, অসাধারণ। আমি দেখছিলাম ওটাই, মানে অসাধারণ। হ্যাঁ, তোকে পাঠাচ্ছি, দাও পরে ফোন করছি একটু। এবার এইটার সঙ্গে, এর সঙ্গে যদি A9 3টা লাগানো হয়, 120 FPS প্রি ক্যাপচার, একটু মেগাপিক্সেল কম ঠিক আছে মানলাম, কিন্তু 120 FPS প্রি ক্যাপচারে তোমার কি পারফরমেন্স দেবে বলো তো? A9 3 আর 400 mm 2.8 ফাটিয়ে দেবে। এইটা তো আরো আলফা 1 2.8 তো ম্যাক্সিমাম না, এটা ম্যাক্সিমাম আমি মানছি, কিন্তু আমাদের ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে বা ওয়াইল্ড লাইফ সেগমেন্টের ক্ষেত্রে যেটা দরকার হয়, এফপিএসটা একটু বেশি হলে ভালো হয়। 30 FPS র আবার কি? হ্যাঁ 30 FPS, কিন্তু ওটা যদি 120 FPS হয়ে যায়, আমি কথার কথা বলছি, অ্যাকচুয়ালি 120 FPS এ তুমি চুজ করতে পারবে না, ফ্রেম চয়েস করতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমি যদি ঠিকঠাক ভাবে একটু টাইম দিয়ে ছবিগুলোকে বাঁচি, তখন বুঝতে পারবো যে একটা পাখির, মানে ধরো প্যারাকিট নামছে, সাপোজ ধরো প্যারাকিট নামছে বা ইন্ডিয়ান রোলার ফ্লাই করছে, মানলাম এমন কিছু মোমেন্ট পেয়ে যাবো, বা পাইট কিংফিশার হোভার করছে, এমন কিছু মোমেন্ট পেয়ে যাবো
যেগুলো আর কি মানে আমাদের চিন্তা ভাবনার বাইরে, যে পাখির এই মোমেন্টগুলোও আছে। আমরা খালি চোখে দেখি বা আমাদের ডিএসএলআর এখন ইউজ করছি বলে আমরা বুঝতে পারি না যে হয়তো কম সংখ্যায় ছবি কম দাঁড়ায়, কিন্তু এর ফোকাস ট্র্যাকিং এতটাই পারফেক্ট যে আমরা এমন কিছু মোমেন্ট পেয়ে যাবো, তখন আমরা দেখবো যে হ্যাঁ পাখি এই মোমেন্টগুলোও করছে, সেগুলোকেও আমরা আটকাতে পারছি, ফ্রিজ করতে পারছি সেই মোমেন্টগুলো, মানে যেগুলো ইউনিক আর আনপ্রেডিক্টেবল মোমেন্ট বলে। একদম একদম আমি সেটাই ভাবনা চিন্তা করছি ব্লগে যে কথা কি বলবো বলো তো। আমি তো লেন্সটা হাতে নিয়ে চাপে পড়ে গিয়ে জুম করতে আরম্ভ করেছি। সিরিয়াসলি আমি দেখছি জুম করছি অথচ ফোকাস চেঞ্জ হচ্ছে, এটা কি হলো? ফোকাসটা করে কেমন সেরা লাগলো? ছিল। অসাধারণ, মানে অসাধারণ না? মানে আমি তো দেখো এত আরেকটা light জিনিস, weight যে এত আমি বড় যখন lens টা আমি মনে যখন হচ্ছে নিয়ে একটা দাঁড়িয়ে রয়েছে, আমি যখন seriously। এত ভালো ট্র্যাকিং এটা নিকন করতে পারবে কিনা বলতে পারবো না, যেটা হচ্ছে এখানে যদি আমি এরকম ধরে যদি এরকম ভাবে ঘোরায় না, মানে ধরো এই সাদার মধ্যে কালো এই জায়গাটাতেই প্রপার ফোকাসটা একদম মানে ট্র্যাকটা ধরে রেখেছে, মানে ওটাও দেখাচ্ছে, টাফ সিচুয়েশন। এটাও দেখাচ্ছে। তার মানে আমি যা বুঝতে পারলাম, হ্যাঁ এই কদিন আগে আমার কাছে মানে একজন ছবি তুলতে এসেছিল, মানে আমাদের সঙ্গে সুন্দরবন গেছিল নটকৃষ্ণদা, হ্যাঁ উনিও 402 Z9 আর 402.8 কিনেছেন নিকনের, হ্যাঁ সেম প্রাইস, কিন্তু রুবি থ্রোট যতবার উঠছে আমি ফোকাস করতে যাচ্ছি রুবি থ্রোটে একটু ভোরের দিকে একটু লো লাইট ছিল, দেখছি ফোকাস হয়ে যায় পাতায়, হ্যাঁ পাতায় ফোকাস হয়ে যাচ্ছে সিরিয়াসলি। অত দামি গিয়ার দিয়ে আমি দেখলাম পাতায় ফোকাস হচ্ছে, এটা খুব মানে বাজে, এটা খুব বাজে ব্যাপার। তাহলে এবার উনি আমাকে বলছে যে তুমি দেখো এটা যদি কেউ নিয়ে নেয় তাহলে আমি এটা ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে সনিতেই চলে যাব, সনির ট্র্যাকিং দেখে। উনি সুন্দরবনে যাওয়ার পরে ওনার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে, বলছে আমি নিকন কিনে কি ভুল করলাম। না উনিও ওটাও অনেক, না নিকন অবভিয়াসলি বেস্ট, ডাইনামিক রেঞ্জের দিক থেকে সব দিক থেকে আমি বলবো মানে কিছু কিছু দিক থেকে বেস্ট আছে, কিন্তু কিছু কিছু দিক থেকে একদম মানে ডাল হয়ে গেছে, যেটা হচ্ছে অটো ফোকাস সবার ফার্স্ট। আজকেই তো সামান্য ব্লুটুথ তুলতে এসছে ওই যে সৌরভ দা, তোমার সঙ্গে যা দেখা হলো, উনি Z8 নিয়ে এসছে আর 180/600 নিয়ে এসছে, 180 mm to 600 mm ফোকাস করতে যাচ্ছে, বলছে গেঁদা ফুলে ফোকাস হয়ে যাচ্ছে, ব্লুটুথে ফোকাস নিচ্ছে না। আনবক্সিংটা কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, বেরিয়ে এসে আমরা ব্ল্যাক উইং স্টিল্ট আর পাইট কিংফিশারের ওপরে, তো এর পারফরমেন্স কেমন সেটা টেস্টিং করলাম। খুব ভালো ট্র্যাকিং নিচ্ছিল, বলো ফাটাফাটি ট্র্যাকিং নিচ্ছিল। ফ্লাইটগুলো কেমন এসছে ছবিগুলো তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ ছবিগুলো আমরা দিয়ে দিচ্ছি, এই কথাগুলো হয়ে গেলে কথাগুলো শেষে ছবিগুলো দিয়ে দিচ্ছি, ছবিগুলো তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে যে 400 mm 2.8 এর সঙ্গে A1 এর ট্র্যাকিং কেমন আছে। আর দীপঙ্কর দা কেমন কি বুঝলে বলো একটু? মারাত্মক না, কোনো কথা হবে না বলো, এত সুন্দর ধরছিল। পারফেক্ট সাবজেক্ট পেলে একদম দারুণ। হ্যাঁ পারফেক্ট সাবজেক্ট পেলে তো মানে অবভিয়াসলি মনটা ভরে যাবে। আর এখন এসছি এই দাদার এখানে, এই দাদা হচ্ছে আমাদের টোটনদা। হাই হ্যালো। এই দাদা হচ্ছে আমাদের টোটনদা। এই দাদা বললো যে এখানে দুটো ইন্ডিয়ান রোলার দেখা গেছে আবার, তো ইন্ডিয়ান রোলারের জন্যই আসলাম। ম্যাক্সিমাম মোস্ট প্রবাবলি রোলারগুলো এখানেই থাকে, তো দেখি ইন্ডিয়ান রোলারের ফ্লাইট তোলার ইচ্ছা আছে, যদি হয় তো খুব ভালোই হবে। এবার তার আগে আমরা যেটা করব, আমাদের কাজ করতে করতে অলরেডি প্রায় দুপুর হয়ে গেছে, আর আমরা আনবক্সিং করার আগেই লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম, লাঞ্চটা চলে এসছে। আমরা লাঞ্চ করব, আর লাঞ্চ করার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। এই যে এই গুপ্তিপাড়া এইটাই এমন জায়গা যেখানে এই জঙ্গলের মধ্যেও যে কোনো রকমের খাবারের অর্ডার এলেই একদম জঙ্গলে ডেলিভারি। তো এইটা তাহলে বলো মানে ব্যবস্থাটা কেমন করেছি বলো আগে। সেরা, মানে জঙ্গলে যে ফিল একদম হেভি ফিল, পুরো টাটকা ফিল। জঙ্গলে যে যা খেতে চাইবো সেইটা ডেলিভারি হয়ে যাবে, সেইটা এটা একমাত্র এখানেই হয়। তো আমরা আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়ে দিয়েছি, এবং এইখানে মানে লোকালয় থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এইখানে ডেলিভারি। হ্যাঁ তো আর আমাদের থালা ছিল না, তাই আমরা এখানে গাছের কলা কেটে নিয়েছি, টাটকা কলা পাতা কেটে নিয়েছি, এবং এখানে সর্ষে ক্ষেত, তার মাঝখানে আমরা বসে গেছি, এবং একটা পাতায় 5 জনে মিলে এটা একদম ইউনিক, এটা এরকমই ফার্স্ট টাইম। তো সুন্দর, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। হ্যাঁ ওহ দারুণ, খেতে তো শুরু করতেই হবে, নাহলে ঠান্ডা হবে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, পাশে সর্ষে ক্ষেত, আর এখানে ফ্রাইড রাইস আর পুরো চিলি চিকেন। পিকনিক, আনবক্সিং করতে এসে একটা ছোটখাটো পিকনিক হয়ে গেল। চলো দাদারা সবাই এই তো এবার সেলফি নেব।
চলো তাহলে খাওয়া যাক। চলো তাহলে খাওয়া দাওয়া করে তারপরে আবার টেস্টিং হবে। ঠিক আছে। আমাদের টেস্টিং মানেই ছবি তোলা, কোথা দিয়ে কি ফ্রেম বার করবো আমরা সেই চিন্তাতে মগ্ন। চলো, তোমায় কিচ্ছু করতে হবে না, টিপে ধরে থাকবে, হ্যাঁ ওর সাথে সাথে ফ্রেমে রাখবে, ওকে ফ্রেমে রাখবে, ফ্রেম ব্যাস, তাহলেই ক্যামেরা বাকি কাজ। আচ্ছা এবার বলা শুরু করি। বলো। লাঞ্চ শেষ করে আমরা ইন্ডিয়ান রোলারের উপর লেন্সটাকে আজকে টেস্টিং করছিলাম। তখন লেন্সটা 400mm 2.8 লেন্সটা আমার কাছে ছিল। আমি বেশ কিছু ফ্লাইট শট মেরেছি ইন্ডিয়ান রোলারের, খুব ভালো ভালো ফ্লাইট এসছে, সেগুলো তো আমি দিয়ে দেবই। আর তার সঙ্গে এখন গৌতম দা ইন্ডিয়ান রোলার তুলছে, এই যে গৌতম দাকে তোমরা দেখতে পাচ্ছ, আর পেছনে দীপঙ্কর দা টোটন দা বসে আছে। আর আমি এখন নিয়েছি সনির 200-600 আর A7 IV দিয়ে তুলছি, আর A1 আর 400mm 2.8টা রয়েছে ইয়ের কাছে, গৌতমদার কাছে। গৌতমদা খুব ভালো কয়েকটা ফ্লাইট শট পেয়েছে। এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করছি যদি রোলারটা আরও ভালো ফ্লাইং দেয়, কারণ এখন টোটাল লাইটটা টোটালি কন্ট্রাস্টই আছে। আর সর্ষে ফুলের ব্যাকগ্রাউন্ড নিয়ে ব্লুয়ের কম্বিনেশন খুব ফাটাফাটি, খুব ফাটাফাটি, খুব ফাটাফাটি, অসাধারণ, কি বলবো, অসাধারণ। ব্যাটারি আছে না? ব্যাটারি ডাউন হয়ে গেছে? ওকে, আমার কাছে একটা ব্যাটারি আছে গাড়িতে। তো চলো ছবি আবার তুলে আবার এখানে দেখবো আমরা। কেন আমার লোক এখন লোকের জন্য ঠিক আছে। বেশ অনেকক্ষণ আমরা এখানে ছিলাম, আজকে অনেক কিছুই হয়েছে, একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, প্লাস সবথেকে এর থেকেও বড় জিনিস যেটা হয়েছে 400mm 2.8-এর আনবক্সিং হয়েছে, সেটার টেস্টিংটাও আমরা দেখলাম যে কেমন অটোফোকাস কাজ করছে। খুবই ভালো লাগলো, অসাধারণ। আজকে টোটাল এন্টায়ার দিনটা অসাধারণ কেটেছে। সব কিছু নিয়ে এটাই আমি বলবো আলটিমেটলি যে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, কেননা সন্দেহ হয়ে আসছে, দাদারা আস্তে আস্তে বাড়ির দিকে যাবে। তো নেক্সট টাইম যখন আবার এই লেন্সটাকে নিয়ে আসবে, অবশ্যই আসবে, তখন আরও বেশ কিছু ছবি তুলবো, আরও নতুন নতুন ব্লগ বা নতুন নতুন ভিডিও আমাদের প্রত্যেকের চ্যানেলে আসবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, এবং অবশ্যই করে দিও। হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দিও। হ্যাঁ। আর এই আমাদের দাদার পাশে সঙ্গে থাকতে পেরে আমি নিজেকে অনেকটা ভাগ্যবান মনে করছি, কেননা আজকে 400 2.8 দিয়ে বেশ ভালো কিছু ছবি তুলেছি। আর ভিডিওর দিকে অতটা ফোকাস ছিল না, আজকে শুধু ফোকাস ছিল ছবির দিকে। নেক্সট টাইম কোনো ভালো স্পিসিস বা ভালো সাবজেক্ট পেলে সেটাকে ছবি ভিডিও নিয়ে একটা ভিডিও আবার নতুনভাবে নিয়ে আসবো। আর দীপঙ্কর দা অবশ্যই এই লেন্সটা রিভিউ করবে। দীপঙ্কর দা চ্যানেলে এই লেন্সটা রিভিউ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ওকে, বাই বাই বাই।